এই আয়াতটা নিয়ে একটা বিশেষ সিস্টেমে যখন পরে দেখলেন যে লালে লাল, তখন সাথে সাথে ঘোষণা দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরাও যদি কোরআনের আলোক আল্লাহর বন্ধু হতে চাও তাহলে আমলগুলো এইভাবে কলবের সাথে সামঞ্জস্যতা নিয়ে শুরু করে দাও। ঠিক তার কথা শোনার মধ্য দিয়ে যারা ওনার কাছে বায়াত বা দীক্ষা গ্রহণ করলেন, ওই সিস্টেমে পড়তে গিয়েই আজকে প্রত্যেকে কলবের মধ্যে মজা বুঝতেছেন। সুবহানাল্লাহ। ওই ধারাবাহিকতায় আজকে আমাদের দরবারে আজ যে শিক্ষা, যে দীক্ষা, যে আমলগুলো করার মধ্য দিয়ে আপনি আমি যেন আউলিয়া হতে পারি, তাই আজকে আমাদের একটা ঘর তথা মসজিদ নির্মাণ হয়েছে। উদ্দেশ্য হলো যেখানে শিক্ষা থাকবে হবে কোরআন সুন্নাহর আলোকে, আমলগুলোর মধ্য দিয়ে আমরাও যেন এই ঘরের থেকে ওই শিক্ষা পাই যে শিক্ষা আমাকে আউলিয়া পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। তো ওইভাবে আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরান, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি একজন সাধারণ মানুষ ছিলেন না, একজন বড় দরজার আলেম ছিলেন। বাগদাদের বিখ্যাত মাদ্রাসা নিজামিয়ার মধ্যে যখন উনি সর্বপ্রথম জ্ঞান অন্বেষণ করার জন্য, এলম তালাব করার জন্য যখন ঢুকলেন, দেখতেছেন কোনো জায়গায় খালি নেই, চেয়ারগুলো বেঞ্চগুলো ফিল আপ, কোনো জায়গায় বসা যায় না। তো উনি আর কি করবেন, কাউকে ধাক্কা মেরে গার জোর খাটাই নাই, দাঁড়িয়ে আছেন। ঠিক একটা অদৃশ্য আওয়াজ আসলো, হে মাদ্রাসার ছেলেরা, আল্লাহর মাহবুবকে বসতে দাও। কেমন? তাহলে আল্লাহর ওলিদের প্রচার কে করতেছে? কেমন? আল্লাহ প্রচার করতেছে। কিভাবে একটা অদৃশ্য আওয়াজ আসলো, ও মাদ্রাসার ছেলেরা, তোমরা আল্লাহর মাহবুবকে অর্থাৎ আল্লাহর বন্ধুকে বসতে দাও। খেলতে গেলেন, সাথীদের সাথে ছোট মানুষ খেলতেছেন, ডাক দিলেন, আব্দুল কাদের, তোমাকে খেলার জন্য তৈরি করা হয় নাই, বন্ধু নিয়ে খেলার জন্য তোমাকে সৃষ্টি করা, আল্লাহর গোলামি করার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ, উপস্থিতি ওভাবে আজকে আমল করতে গিয়ে আমরাও মনে কলবে কিছু পাইটাই নাই। পাইছেন কি না? এলাকার মানুষ, এই মানুষগুলো আপনাদের। কেমন? আমরা বাবেটা মাত্র 3 জন আসছি, বাকি সব মানুষ কি আমার সাথে চট্টগ্রাম থেকে আসছে? এই জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদের দরজায় আসতেছি বারবার, আর কিছুর জন্য নয়। শুধু এই মাত্র একটা মানুষ যদি এই নিয়ামতটা গ্রহণ করে, উনি যদি ধন্য হয়, পুরস্কারটা কিন্তু আল্লাহ দান করবে। কেমন? একজন মুর্শিদের কাজ মুরিদ তৈয়ার করা নয়, মুমিন তৈয়ার করা। আর পীরের কাজ হলো যে মানুষের কলবে যে কলমাটা আমরা পরে মুখে রেখেছি, এখানে যে এত শক্তি আছে সেটা আমরা বুঝতে পারতেছি না। ওই কলমাটাকে যখন একজন মুর্শিদ কলব পৌঁছায় দিবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কলমা পড়ার ক্ষমতা কতটুকু। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেইভাবে তরিকতের ভিত্তিতে আউলিয়া বা মাশায়েখ তৈরি না হওয়াতে, বাবা পীর দাদা পীর ছিলেন, নিজেরাই সবাই পীর, দুভাই তো নাই, একটা তো করে চলতে হবে, তাই শুরু করে দিলেন বিভিন্ন পন্থা, যেগুলো আজকে তরিকতের জন্য একটা ভয়ানক ব্যবস্থা হয়ে গেছে। বর্তমান পীরদের আসনের সাথে তরিকতের কোনো সম্পর্ক, ওগুলো মন গড়া হিসাব নিকাশ চলতেছে। আসলে তরিকত জিনিসটা খারাপ না, কারণ এখানে রয়েছে আমলের শিক্ষা, তাওয়াক্কুল, তাকওয়ার ব্যবস্থাপনা। যে শিক্ষা হচ্ছে আল্লাহ নির্ভরতা এবং আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করার মূল ব্যবস্থা। তো যাক, আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ আমাদের ডাক্তার সাহেব আলোচনা রেখেছেন। আমিও আল্লাহ তাআলার ব্যাপার মহিমায় যা বলেছি, সমস্ত কথার রেজাল্ট হলো, বৃক্ষ তোমার নাম কি? কথা দিয়ে কিছু বোঝা যাবে না, একবার টেস্ট করে দেখুন। তবে জিনিসটা হতে হবে মহাব্বত দিয়ে। রান্নার মধ্যে প্রেম না থাকলে রান্না মজা হবে না। এই কাজগুলো যদি ভালোবাসা না থাকে, কাজগুলো সুন্দর হবে না। এই জন্য একটু মহাব্বত নিয়ে পরে দেখুন, যদি কিছু মিলে তাহলে ইসমাইলের সাথে একটু যোগাযোগ করুন, আর না হলে দরকার নাই। কেমন? না হলে দরকার নাই। কারণ বায়াত হও, মুরিদ হও, এই শিক্ষা আমাদের নাই। আমাদের চেষ্টা হচ্ছে, কারণ আমি অনেকবার বলেছি, আমি ফির নাম একজন ফিরিওয়ালা, মুরিদ বানাই না, একজন প্রেমিক খুঁজতে এসেছি। কে আল্লাহ আমার রসুলকে ভালোবাসে, এটা পথ দেখাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেকের জীবনে আল্লাহ সফলতা দান করেছে। তবে এটা কিন্তু চূড়ান্ত তরিকতের দাবি, তরিকতের বিষয় এটা বেশ। এই যে এটা পদ্ধতিগতভাবে একটা টুপি পরেছি, এই জন্য আমাকে অনুসরণ করে অনেকেই বললেন, কারণ আমি আমার মোর্শেদকে অনুসরণ করেছি। উনি তার মোর্শেদকে এইভাবে যেতে যেতে রসুল পর্যন্ত। এই জন্য টুপি আর দাড়ি চুল লাগলে আউলিয়া নয়,
এবং তরিকতের নয়, আমল করতে হবে। তো যাক, আল্লাহ যেন সকলকে আমলের মধ্য দিয়ে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করে। তো উপস্থিতি, আজকের এই অবস্থার মধ্যে